আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ওদের আমি একটু বাহিরে আছি, রাস্তার পরিবেশে তো গাড়িতে আচ্ছা আচ্ছা, ক্লাসটা। মিউটে থাকেন আপাতত। জি, জি। আসসালাম। আচ্ছা আচ্ছা। যারা যারা আহ স্বাভাবিক আছেন, পড়া বলতে পারবেন, তারা হাত উঠান। আমি মিউট করে দিচ্ছি সবাইকে। যারা যারা পড়া বলতে পারবেন, ওইরকম পরিস্থিতি আছে, তারা হাত উঠান। কি কারো পরিস্থিতি নাই? একজন। আর কেউ নাই? পড়া বলার পরিস্থিতি আর কেউ নেই? মাত্র আসছেন 8 জন। একজন হাত উঠিয়েছেন। শরীফ ভাই, কি ফ্রি না আপনি? শরীফ ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যস্ত নাকি আপনি? জি না হুজুর, ফ্রি আছি এখন। তাহলে হাত উঠান না কেন? কাউসার ভাই। তাই মাত্র ঢুকছিলাম আর কি। কাউসার ভাই হাত উঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাত উঠান বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। নোয়াখালী আর চাঁদপুর নাকি? জি, চাঁদপুর। চাঁদপুর আর নোয়াখালী, দেখি এখন একটা খেলা হোক নাকি, দেখি কে কাকে ভাগাইতে পারে। জি হুজুর। হ্যাঁ, ফেল ধরেন, শুধু ফেল ধরেন। 2 বাপ দেওয়া হয়েছিল না? বাপ কয়টা দেওয়া হয়েছিল, একটা না দুইটা? দুইটা। দুইটা। হ্যাঁ, ধরেন। ইয়া, কাউসার ভাই ধরেন শরীফ ভাইকে আগে। দাখালাত। সে প্রবেশ করেছে করলো। ইয়াদখুলু। সে প্রবেশ করবে করছে করে। উদখুল। তুমি প্রবেশ করো। লা তাদখুল। তুমি প্রবেশ করো না। ইসবাহ। জি। ইসবাহ। তুমি সাঁতার কাটো। লা তাসবাহ। সাঁতার কেটো না। সাবাহাত। সাবাহা, সে সাঁতার কেটেছে কাটলো। সাবাহতু। আমি সাঁতার কেটেছি কাটলাম। পাতাহাত। সে খুলেছে খুললো। ইয়াফতাহু তাফতাহু। সে খুলবে খুলছে খোলে। আফতাহু। আমি খুলবো খুলছে খুলি। ইফতাহ। তুমি খোলো না। তুমি খোলো। লা তাফতাহ। তুমি খোলো না। উনসুর। তুমি সাহায্য করো। লা তানসুর। সাহায্য করো না। আনসুরু। আমি সাহায্য করব করছি করি। ইয়ানসুরু যাইদুন। জায়া সাহায্য করবে। মাসাহাত। সে মুছেছে মুছলো। ইমসাহ। তুমি মুছো। উদখুল। তুমি প্রবেশ করো। সালাত। সে প্রশ্ন করেছে করলো। তলা আশ-শামসু। সূর্য উদিত হয়েছে। তলা আতিশ-শামসু। সূর্য উদিত হয়েছে। উহদুর। তুমি উপস্থিত হও। উকতুব। তুমি লেখো। উখরুজ। তুমি বের হও। লা তাকরা। তুমি পড়ো না। লা তানজাহ। লা তানজাহ, তুমি সফল হবে না। সফল হইও না। হইও না, জি। ইযহাব। তুমি যাও।
উসকুত উস্কুত, তুমি চুপ করো। উসদুক উসদুক, সত্য বলো। লা তাসদুক সত্য বলো না। উবুদ তুমি ইবাদত করো। লা তা'বুদ তুমি ইবাদত করো না। উকতুব তুমি লেখো। ইকত তুমি কাটো। লা তাকত তুমি কেটো না। নাজাহা নাজাহাদ সে সফল হয়েছে, হলো। তলা তলাত উদিত হয়েছে, হলো। ইয়াতলুউ তাতলুউ ইয়াতলু তাতলু, তো সে অস্ত যায়, আসতে যায়। অস্ত যায় না উদিত হয় ভাই। ও ইয়াতলু, তো উদিত হবে, হচ্ছে হয়। জি। আকালা 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 আকারা, সে খেয়েছে, খাবে। সে খেয়েছে, খাইলো। আকাল তো আমি খেয়েছি, খেলাম। কুল তুমি খাও। লা তাকুল তুমি খেও না। আকুলু আগুলো, আমি খাবো, খাচ্ছি, খাই। ইয়াখরুজু ইয়াখরুজু, সে বের হবে, হচ্ছে হয়। উখরুজ তুমি বের হও। গরাবা গরাবাত গড়াবা হয়েছে, হলো। জি। সে অস্ত, সে অস্ত যে অস্ত, সে অস্ত গিয়েছে, গেল। উগরুব অপরূপ, তুমি অস্ত যাও। লা তাগরুব তুমি অস্ত যেও না। আলহামদুলিল্লাহ, আপনি ভালোই পাচ্ছেন ভাই। হ্যাঁ, আপনি ধরেন। আচ্ছা, বলেন। আহ, পরে যাওয়া, আরবি বলেন। আসসুকুতু মাঝে আসুকুতু ফাতেমা। দেওয়া হয়েছে। জি জি, জি জি। আসুকুতু কি ওইটার মধ্যে আছে? জি, নাসরের নাসারের অ্যান্সার মধ্যে আছে। আছে, হ্যাঁ, পাবেন নাসারি অ্যান্সারের আচ্ছা মধ্যে আচ্ছা, আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ফাতেমা উপস্থিত হয়েছে। হাদরত ফাতিমাতু আচ্ছা, তুমি চুপ করো। উসকুত তুমি কি আজ মাদ্রাসায় গিয়েছ? এদিকে কোশ্চেন পড়ানো হয়েছিল আম করে। তুমি কি আজ মাদ্রাসায় গিয়েছ? ও না না, এটা ভুল, সরি। ফেল ফাইল ধরেন, শুধু ফেল আচ্ছা, ফাইল, ফেল ফাইল। জি। ফাতেমা সাঁতার কেটেছে। জি। ফাতেমা সাঁতার কেটেছে। সাবাহাত ফাতিমাতু আমি আসরের পূর্বে পড়ব। তুমি না আমি? আমি আসর, আমি আসরের পূর্বে আকরাউ পড়ব। কাবলাল আসরি হুম, তুমি খাও এবং চুপ করো। তুমি খাও এবং চুপ করো। কুল ও উসকুত আচ্ছা, আমি আজ ইবাদত করব। আপনার কথা কেটে কেটে আছে, আবার একটু বলেন তো ভাই। আমি আজ ইবাদত করব। উবুদুল ইয়াউমা আমি আজ ইবাদত করব। মাশাআল্লাহ। উহদুর, তুমি উপস্থিত হও। সে সত্য বলবে। ইয়াসদুকু তাসদুকু
চন্দ্র মাগরিবের পরে উদিত হবে। চন্দ্র মাগরিবের পর উদিত হবে কেমনে ভাই? ইয়াতলু কি বলছেন? তাতলু তুমি যে শামসু বাদাল মাগরিবি। কমার আচ্ছা, কমার মোটামুটি ভালোই পারছেন। এরপরে আর কি আছেন? এরপরে আর কি আছেন? কে আছে? আব্দুল্লাহ মুস্তাফা ভাই, আর কেউ নাই? পড়া বলার আর কেউ নাই? আচ্ছা, না থাকলে সমস্যা কি? আব্দুল্লাহ মুস্তাফা ভাই পড়া আমি এখানে। মুস্তাফা ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি হুজুর। আল্লাহু আকবার। বলেন। সাঁতার কাটা। আসসিবাহাতু। 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 জি হ্যাঁ, ঠিক আছে, বলেন। আসসিবাহাতু। জি। বলেন তো, সে সাঁতার কেটেছে। সাবাহা। সাবাহা সাবাহাত। সে সাঁতার কাটবে। আসবাহু। ইয়াসবাহু তাসবাহু। জি। তুমি সাঁতার কাটবে। তুমি তাসবাহু তাসবাহিনা। তুমি সাঁতার কাটো। ইসবাহ। ইসবাহ ইসবাহি। তুমি ইসবাহ। সাঁতার কেটো না। লা তাসবাহ। সফল হওয়া। সফল হওয়া। আন-নাজাহু। আমি সফল হয়েছি। নাজাহতু। সে ইবাদত করেছে। সে ইবাদত করেছে। করেছে। আহ, আবাদা। আবাদাত। দুইটা বলতে হবে। আবাদা আবাদা আবাদাত। আবাদা আবাদাত। জি, আবাদা আবাদাত। তুমি ইবাদত করো। অবু অবুদ। ও অবুদ ও বুঝ। ও বুঝ। অবুদ অবুদ তুমি ইবাদত করো। অবুদ। আমি ইবাদত করেছি। আবুদু। আবাদতু। ও আবাত্ত। আমি তো করি না, আবাত্ত। আমি আপনার আমি ইবাদত করব। আবুদু। এটা আবুদু। পরে যাওয়া। পরিরা আসুকুতু। আসু- আসুকুতু। আচ্ছা, বলেন তো, চুপ করা। উসকুত। ফের চুপ। আসে, তুমি চুপ করো। ও এ ইয়া রাশিদু উসকুত। আমি উপস্থিত হইনি। আমি উপস্থিত। আমি উপস্থিত হইনি। মা হাদরতু। সে খেয়েছে। আকালা। তুমি খাও। কুল। আমি বের হইনি। মা খরচতু। আপনি তো মনে হয় আজকে অনেক করছে নাকি? মোটামুটি করছিলাম আর হ্যালো কি। ভাই, এমনি তামরিন করছি, কিন্তু পড়লে তো পারো। বেশি করে নাই। হ্যাঁ, তামরিনই তো করতে হবে। এই তো মাশাআল্লাহ আজকে সুন্দর পারছেন। অন্যদিন তো একদম ডাইলে সাইলে খিচুড়ি বানায় ফেলাম। আজকে তো মাশাআল্লাহ বিরিয়ানি পাকাইছেন। বিরিয়ানি ঠিক আছে, একদম পারফেক্ট। দোয়া করুন যে হুজুর।
জি, দোয়া করি আল্লাহ তাআলা আরো ভালো করার তৌফিক দিন। জহির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ আমি দুদিন বলেন। দর্শে ছিলাম না তো, হুম, দর্শে ছিলাম না আর এমন 2 দিন ধরে অসুস্থ ছিলাম, তো পড়াটা তেমন করতে পারি না আর কি। আচ্ছা, ও আমি বাবের কি পড়া ইয়াগুলো বলবো না? তো বুঝতে হবে শেখ, হুম, যে এগুলো একা একাও পড়া যাবে, বুঝছেন? এই জি ফেল গুলো সবার উদ্দেশ্যে বলতেছি। ফেল গুলো আপনি যদি তামরিন কারোর সাথে করতে নাও পারেন, নিজে নিজে এগুলো পরে চালু করা যাবে। হ্যাঁ, জি শেখ, ওই নিজে ইয়ার নিজে নিয়ে পরে চালু করা যাবে। পাতা হেফত সামি আসমাউ এগুলো বুঝিয়েছেন, এই যে যে আমি তো আপনার কথা এগুলার আর বুঝে যাচ্ছেন। সমীকরণ পাচ্ছি না। শেখ আমার শুনতে পাচ্ছেন? আপনার কথা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার কাছে। বলছি, আচ্ছা বলছি যে আপনি যদি কাউকে নাও পান, সমস্যা নেই, নিজে নিজে কি করবেন, পড়বেন। ইয়াগুলো এগুলো নিজে নিজে পড়া যায়। মাছদার ঠিক গুলো আছে? মাছদার গুলো শেখ। ফেল গুলো, হ্যাঁ মাসদার গুলো, ফেল গুলো, জি জি, নিজে নিজে পড়া যায়। জি নিজে নিজে শেখ। পড়ে চালু করবেন। জি ইনশাল্লাহ। ঠিক আছে? জি ইনশাল্লাহ। হুম, ঠিক আছে, তাহলে আজকে আজকে আর পড়া নিলাম না আপনার। জি জি, কালকে কিন্তু, কালকে বলতে এর পরের দর্শে নিব কঠিন ভাবে, ভালো করে পড়বেন। ইসা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা? হুজুর, হুজুর আমার তো হুজুর অবস্থা খারাপ, গুলাই গাড়াই গেছে হুজুর, দোয়া করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাক। পড়া বলে বুঝতেছি না হুজুর, পড়বা না হুজুর, পড়তেছি আস্তে আস্তে। পড়া মানে বুঝতে, আপনি তো বুঝাচ্ছেন, আমরা বুঝতেছি না, পারতেছি না এই আর কি। পারতেছেন না? না পারার কি আছে, এগুলো সব সহজ। সহজেই তো পড়া, দ্বিতীয় খণ্ডর পড়া, ফেল গুলা প্রথম খণ্ডের পড়ার থেকে আরো সহজ। হুজুর আপনি বলেন যে কোনটা। এই আম, কি যেন ওই মানে তুমি বের হও বা এরকম একটা শব্দ বলে, এই ইয়াফালু তাফালু, মানে দুইটা দুইটা কথা উম, না কিরম, মানে এরকম একটা বলেন, শব্দ বলে, বুঝি নাই কি বলছেন। মানে তো মনে করো তুমি আহ, সে 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 করবে, সে হুম, করবে, তো ইয়াফালু হুম, তাফালু এরম করতে হবে। হ্যাঁ, জি জি, মানে বলেন ইয়াফালু তো দেখি। অর্থ, আমি বলি ইয়াফালু আপনাকে, হচ্ছে এটা তো, সে করবে, হুম তাফালু হুম, হচ্ছে সে করবে। হ্যাঁ, ইয়াফ আলু ওর তো সে করবে, তাফ আলু ওর তো সে করবে। তবে ইয়াফ আলুটা হইলো পুরুষের জন্য, পুরুষ, মানে সে পুরুষ করবে। জি সে পুরুষ, সে একজন পুরুষ আর কি, একজন বুঝাবে। জি 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 দুইজনও বুঝাবে না, দুইজনের অধিকও বুঝাবে না, একজন পুরুষ, সে একজন পুরুষ করবে। ঠিক আছে? জি জি জি। তাফালু, তাফ আলু, সে একজন মহিলা করবে। বুঝতে পেরেছেন? যে সে একজন মহিলা করবে, ওদের এই তাফালু, ওদের ইয়াফালু, ওই মানে ইয়াফালু, সে একজন পুরুষ, শুনেন, ইয়া, হ্যাঁ সে একজন ইসা পুরুষ ভাই, করবে। জি ইসা ভাই, আমার কথা বলেন। শুনেন। আপনার কাছে এসো আর বেশি কি আছে? যদি এশার বেশি প্রথম খণ্ড আছে, আর এই দ্বিতীয় খণ্ড আমি টাকা পাঠাইছি, কিনতে পাঠাইছি, নিয়ে আসবে না। আচ্ছা ঠিক আছে, আপনি প্রথম খণ্ড দেখেন, হ্যাঁ,
প্রথম খণ্ডের 100 কত নাম্বার পৃষ্ঠা? দেখতেছি দাঁড়ান, কত নাম্বার পৃষ্ঠা? 177 নং পৃষ্ঠা। 77 নং পৃষ্ঠার মধ্যে সব এগুলো লেখা আছে। এগুলো তো অনেক আগের পড়া, আপনি ওই পৃষ্ঠাটা দেখেন, সব ওখানে দেয়া আছে। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। এরপরে আছে পরের পেজে যদি আপনি চলে যান, এরপরে কি আছে? কত নাম্বার পৃষ্ঠা? 82 নাম্বার পৃষ্ঠা। ইয়াফআলু, তাফআলু, সে করবে, করছে, করে। তাফআলু, তাফআলিনা, তুমি করবে, করছো, করো। আফআলু, আমি করবে, করছি, করি। এগুলো তো সব ওখানে দেয়া আছে, পাইছি বুঝছেন? হুজুর। জি জি জি। হ্যাঁ, ওইগুলাকে আগে চালু করতে হবে। চালু করে তারপর নতুন যে মাসদার গুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, দ্বিতীয় খণ্ডের মধ্যে, এগুলোর ভিতরে পরে ঢুকতে হবে। আগে ওইটাকে বুঝতে হবে। এগুলো তো হুজুর এই অনেক যে আগের পড়া। হুজুর এই যে হ্যাঁ, ইয়াফআলু, বলেন। ইয়াফআলু সে পড়া পাইছি হুজুর। ইয়াফআলু, ইয়াফআলু সে করবে, আবার তাফআলু, তাফআলু তুমি করবে, এই রয়েছে। তাফআলু এই এখানে জায়গা সে করলেন। শোনেন, তাফআলু, আপনাকে যদি শুধু তাফআলু বলি, হ্যাঁ, তাহলে দুইটা অর্থ বোঝাবে। একটা হচ্ছে কি, সে করবে মহিলা, অথবা তুমি করবে পুরুষ, বুঝছেন? জি তাফআলু অর্থ দুইটা হবে, সে করবে মহিলা, অথবা তুমি করবে পুরুষ। আচ্ছা হুজুর। বুঝেছেন? জি জি জি। বুঝছেন? এখন আপনি এগুলো দেখে দেখে আজকের আপনার পড়া, এই যে কত নাম্বার পৃষ্ঠা জানি, 87 পৃষ্ঠা নাকি 77 পৃষ্ঠা, 77 পৃষ্ঠা এবং 82 নাম্বার পৃষ্ঠা, এখানে যেই ফেল গুলো আছে এইগুলো আজকে আপনার পড়া। সামনের ক্লাসে আপনার কাছ থেকে এইগুলো আমি শুনবো, ঠিক আছে? হুজুর এই ইয়াফআলু, ইয়াফআলু, তাফআলু। আপনার কথা ভালো শোনা যাচ্ছে না। হুজুর এটা কিরাম পড়বো হুজুর? ইয়াফআলু, তাফআলু হম, ইয়াফআলু এটা। তাফআলু পড়বেন। ইয়াফআলু তাফআলু, সে, সে করবে, করছে, করে। ইয়াফআলু তাফআলু, সে করবে, করছে, করে। ইয়াফআলু মানে সে একজন পুরুষ করবে, করছে, করে। আবার জি তাফআলু সে একজন মহিলা করবে, করছে, করে। এরপরে নিচের লাইনে যদি আসেন, জি তাহলে জি কি হবে? তাফআলু, তুমি একজন পুরুষ, মানে আপনাকে যদি আমি বলি, জি ঠিক জি আছে, জি। তাহলে সরাসরি আপনাকে বলবো তুমি করবে, করছো, করে। আর যদি একটা মহিলাকে আমি লক্ষ্য করে বলি, তাহলে কি বলবো? তাফআলিনা, তুমি করবে, করছো, করো। এরপর দেখো, আফআলু। আমি পুরুষ হতে পারে, হ্যাঁ, আফআলু, আমি, আমি পুরুষ অথবা আমি মহিলা করব, করছি, করি। সেম এগুলো নিচে যতগুলো ফেল দেয়া আছে সবগুলো এমনই। ইয়াখরুজু, তাখরুজু, সে বুঝতে, বের হবে, হচ্ছে, হয়। হুজুর তাখরুজু, বুঝতে। তাখরুজি, জি হুজুর বুঝছেন? বুঝেছি হুজুর। জি জি জি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো খুব আচ্ছা হুজুর, এভাবে পড়বেন হুজুর। ঠিক আছে। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। সাহেব, আমার থেকে তুমি পড়া শুনবেন বলে দিলে ভালো। আপনি আপনি তো এগুলো পারেন জহির ভাই। আপনি সামনে ওই যে যেই পড়াগুলো দেওয়া হবে ফেল, ওইগুলো পড়বেন। যে যেই দুইটা বাদ দেওয়া হয়েছে এগুলো শোনা হবে। আজকে আবার নতুন যে সবকটা দেওয়া হবে ওইটা আবার আপনার কাছ থেকে শোনা হবে। আচ্ছা, এরপরে আর কে পড়া শোনাবেন? হাত উঠান। হাত যদি না উঠান তাহলে সামনে পড়া দিব। আপনাদের সাথে রাগ করি না, রাগ করার দরকার। আপনারা আপনার মতো চলতেছেন, আর আমি আমার মতে আছি নাকি? পড়া শিখেন না, না কি করেন না, তামরিন করেন না, না কি কিছুই বুঝিনি। মেহেদি ভাই হাত উঠাইছে অনেকদিন পরে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কোরআন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে মনে হয় একটা SMS করেছিলাম, এখন বলছি না কোনটা। যদি আপনাকে করে থাকি আমার সঠিক মনে নেই, একটু চেক করে দিচ্ছি। এরপরে একটু SMS টা দ্বারা একটু হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে SMS টা দেখে আমাকে একটু উত্তরটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা মঞ্জুর, এখন বলবো না, SMS এই দেবো। না 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 না, পরে 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 ক্লাস শেষে আপনি একটু দিন, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? জি জি হজরত।
শিখেছেন? যেটা পড়া ছিল জি ওটা শিখেছেন? জি হুজুর, আচ্ছা, ওই মানে বলেন। আমি অনেকদিন আর কি মানে পিছনে পড়ে গেছিলাম, এখন চেষ্টা করতেছি আর কি মোটামুটি ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ, হয়ে যাবে সমস্যা নেই। বলেন তো দেখি, খোলা, খোলা মাছদার কি বলেন? আল ফাতহু। সে খুলেছে, খুললো। ফাতাহা ইয়াফতাহু। আমি খুলেছি। জি হুজুর, এটা ভুল বলছি, ফাতাহা ফাতাহাত। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, খেয়াল করিনি। আমি খুলেছি। আমি আমি খুলেছি, ফাতাহতু। সে সাঁতার কাটেনি। সে সাঁতার কাটেনি। সে সাঁতার সে সাঁতার কাটে লা। কাটে নাই আর কি, কাটেনি মানে কি? জি, সে কাটে নাই। সাঁতার কাটে নাই। হুম। লা লা ইয়াসবাহু তাসবাহু। লা ইয়াসবাহু লা তাসবাহু। লা ইয়াসবাহু লা তাসবাহু। আমি চুপ করেছি। জি আমি চুপ করেছি। আমি, শোনা যাচ্ছে না আমার কথা? জি। হ্যাঁ, আমি চুপ করেছি। আস বুঝতে পেরেছি? আস আসকুতু। আসকুতু কেন? সাকাত্তু, সাকাত্তু। জি জি জি, সাকাততু। আচ্ছা, হুজুর, সে মাঝি পড়ে, মুজারের ক্ষেত্রে, হ্যাঁ, মাঝি বলেন, মুজারের বলেন। ক্ষেত্রে হুজুর একটু মানে বাংলার শব্দের শেষে এরকম মানে মাঝি মুজার এটা আউলেই যায় আর কি, মানে কোনটা মাঝি উম, কোনটা মুজারে বাংলা শব্দের ক্ষেত্রে মানে বুঝতে পারি না অনেক ক্ষেত্রে। একদম সহজ, এখানে দেয়াই আছে। আমি যদি বলি সে সাঁতার কেটেছে, তাহলে এটা কি বলেন? সে সাঁতার কেটেছে, এটা কি সাঁতার কাটার আগে বলি নাকি পরে বলি? পরে, সে সাঁতার কেটেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো মানে আওলায় যাওয়ার এটাই প্রশ্নই আসে না। মাঝি। মানে আপনার সমস্যাটা কোন জায়গায় আপনি বলেন, আমি দেখি আরেকটু ক্লিয়ার করতে পারি কিনা। বুঝেন নাই কথাটা? জি জি জি। একটু ক্লিয়ার করে আমাকে বলেন দেখি, আমি আপনার জন্য, নাকি এইটাই পেস লাগে নাকি? হুজুর, ওই প্যাচ লেগে যায়, মানে একটু প্যাচ লাগে, যেমন মানে এইরকম, যেমন ফাআলা ফাআলাত, সে হুম। করেছে করলো, ঠিক হ্যাঁ, আছে। আবার ইয়া ফালু তাফালু, সে করবে করছে করে, এই করেছে আর হ্যাঁ, করছে এই দুইটার একটু প্যাচ লাগিয়ে যায়। না, 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 হ্যাঁ, করেছে তো এটা অতীত। আমি জি বললাম জি 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 সে কি খেয়েছে? হ্যাঁ, সে খেয়েছে। হ্যাঁ, সে খেয়েছে। মানে যখন ধরেন আপনি আপনার বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করলেন, এই ধরেন রাশেদ ওর নাম, তাই রাশেদ কি খেয়েছে? তাহলে এটা কোন হুম। কাল? আপনি জিজ্ঞেস খেয়েছে, করতেছেন, সে অলরেডি খেয়ে মাঝি, ফেলছে। অতীতকাল হবে হ্যাঁ, মাঝি। আচ্ছা, জি এখন যদি আপনার বাচ্চা, আপনি হয়তোবা জানেন না যে রান্না করে খাবার খাচ্ছে, তখন হয়তোবা কেউ বলবে, হ্যাঁ, সে খাচ্ছে, বা সে আবার অনেক সময় জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার বাচ্চা কি ভাত খায়? মানে এই যে দেখেন, এটা সাধারণ, মানে একটা কি জানি বলে এটাকে, কোন কাল জানি বলে এটা, চলমান, চলমান চলমান আর বর্তমান। কি। হ্যাঁ, চলমান বর্তমান বলে। হ্যাঁ, সে জি ভাত খায়। সে কি ভাত খায় নাকি এখনো, মানে কি জানি বলে, কথা কথা দুধ খায়, আছে না হুম হুম। বাচ্চা পোলাপান? তো এই যে, জি তাহলে এটা চলমান কাল বোঝায়। তাহলে জি এইটাই ওখানে অর্থ করেছে, তিনটা অর্থ হতে পারে মুজারের। একটা কি হবে, সে করবে, যেটা একদম পুরা ভবিষ্যৎ বোঝায়। সে হুম করবে, করছে, বর্তমানে করছে। আর একটা হুম। করে, জি 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 আর একটা করে। আচ্ছা, ছেলে কি করে? হ্যাঁ, ছেলে তো ব্যবসা বাণিজ্য করে। জি এটা কোন কালে পড়বে? এটা মুজারের ফেল দিয়ে বলতে হবে। সে কি করে? সে পড়াশোনা করে। এই যে পড়াশোনা করে, এটা হচ্ছে মুজারের মধ্যে পড়বে। জি জি বুঝতে পেরেছেন? জি হুজুর, হজরত বুঝতে পেরেছি, জি আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, জি। এরপরে বলেন তো দেখি। উম,
আমি ইবাদত করেছি, আমি ইবাদত করেছি। আমি ইবাদত করেছি। জি। আবাদ আবাদতু। আবাদতু। তুমি বের হওনি, তুমি বের হওনি। তুমি বের হওনি। জি। তুমি বের। মা খারাজা মানে খরচটা। বের হওয়া। মাশাআল্লাহ। আমি সাহায্য করেছি, আমি সাহায্য আমি সাহায্য করেছি। নাসরতু। সে সত্য বলেছে, সে সত্য সে সত্য বলেছে। সদাক্তা সদাক্তু। সদকা সে তো সদকা সে। সদাকাত। সদকা সদাকাত। সদাকা সদাকাত। আমি মিথ্যা বলিনি, আমি মিথ্যা বলিনি। আমি মিথ্যা বলিনি। মিথ্যা। মা কাযাবতু। বলেন। মা কাযাবতু। মাশাআল্লাহ, এই তো মোটামুটি পারছেন। হুজুর চেষ্টা করতেছি, তামরিনও করতেছি ইনশাআল্লাহ হুজুর। হ্যাঁ, ইনশাল্লাহ অনেকদিন হয়ে গ্যাপ যাবে ছিল তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ঠিক 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 হয়ে যাবে ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ। লেগে থাকলে, সবাইকে বলছি, লেগে থাকলে আপনি পারবেন, পারবেন, পারবেন 100%। এর মধ্যে কোনো মানে ইয়া নেই, সন্দেহ নেই। লেগে থাকলে আপনি পারবেনই, দ্বিতীয় আর কোনো কথা নেই। জি, এনাম হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো, প্রশ্ন করা। জি। আসসুআলু। সুবহান। আমি প্রশ্ন করেছি, সাআলতু। সে খায়নি, সে খায়নি। মা মা বলো। কথা বোঝা যাচ্ছে না, আপনার কথা কেটে কেটে আসতেছে। কথা কেটে আসতেছে হুজুর, বোঝা যাচ্ছে না তো। জি জি, বলছিলাম মা আকালা আকালাত। হুম। হ্যালো, আমি পরে গিয়েছি, আমি পরে গিয়েছি। আমি পরে গিয়েছি। হুম। সাকাততু। তুমি প্রবেশ করেছো। তুমি প্রবেশ করেছো। দাখালতা। হ্যাঁ। দাখালতা। পরে গিয়েছো, পরে যাওয়া। পরে। ও তুমি আচ্ছা, জি। পরে গিয়েছো। ও আচ্ছা, তাহলে হবে সাকাত্তা সাকাত্তি। সাকাত, সাকাত, সাকাত। হ্যাঁ, সাকাতটা ঠিক আছে। তা জি সাকাত। তোয়াটা হয়ে যাবে মনে হয়। জি জি, সাকাত্তা। আমি সত্য বলেছি, আমি সত্য বলেছি। সদাকতু। আমি সফল হইনি। আমি সফল হইনি। মা নাজাহতু। আচ্ছা, এই তো মাশাআল্লাহ। আব্দুল সালাম ভাই।
আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনছি। আচ্ছা, বলেন। পড়া। পড়া হুম, আর আর আল আল ইকরাও আল কিরাআতু। আল আল কিরাআতু মানে কিরাত পড়া, আল আল ইকরাউ না। কিরাত আল কিরাত আমি ফজরের পর পড়েছি। আমি ফজরের পর পড়েছি। হুম, করাতু বাদ আল ফজরি। সে ক্লাসে উপস্থিত হয়নি। সে ক্লাসে উপস্থিত হয়নি। হুম, আহ, উপস্থিত হয়নি। মা হাজারা ফিল ফাসলি। আমি চুপ করেছি। আমি চুপ করেছি। সাক সাকাত সাক সাকাক সাকাক্তু সাকাক্তু সাকাত্তু। সাকাত্তু এগুলো সাকাত্তু প্রচুর জি সাকাত্তু তামরিন বা যত বেশি চর্চা করবেন তত চালু হবে। সাকাত্তু জি। সে সাহায্য করেছে। সে সাহায্য করেছে। নাসারা। হুম, আমি সফল হয়েছি। আমি সফল হয়েছি। সফল হয়েছি। সফল হয়েছি। ফাতাহা ফাতাহাতু। সফল হয়েছি, সফল হওয়া। কামিয়াব হওয়ার কি তাহলে আর নাজাহ সফল হওয়া। নাজাহাতু। আমি সাঁতার কেটেছি। আমি সাঁতার কেটেছি। কেটেছি, হ্যাঁ কেটেছি। সাবাহতু। আমি একটি বড় নদীতে সাঁতার কেটেছি। আমি একটি বড় নদীতে সাঁতার কেটেছি। সাবাহতু ফিল ফিন ফিন নাহরি কাবীরুন। একটি একটি বলছি, একটি বড় নদীতে। আমি একটি বড় নদীতে সাঁতার কেটেছি। সাবাহতু ফি নাহরিন কাবীরিন। সূর্য কখন উদিত হয়? সূর্য কখন উদিত হয়? কখন উদিত হয়? কখন উদিত হয়? ইজা তলা আশ শামসি। ইজা কেন, কখন, কখন বলছি। কখন? মাতা। হুম, বলেন। সূর্য কখন উদিত হয়? মাতা। মাতা উদিত হয়। মাতা ইয়াতলো শামসি। ইয়াতনুনা। শামসুন শব্দটা মুয়ান্নাস, হ্যাঁ। শামসুন শব্দটা মুয়ান্নাস। তালাত। মাতা তালাত শামস। মাতা তাতলু, উদিত হয় বলছি, মাতা হয়েছে বলিনি। তাতলো। জি, মাতা মাতা তাতলো তাতলু শামসু। মাতা শামসু তাতলু। শামসু হুম, ফিল ফাইল। হ্যাঁ, সূর্য কখন অস্ত যায়? সূর্য কখন অস্ত যায়? হুম, মাতা তাগরুবুশ শামসু। হুম। আরো চালু করতে হবে, হ্যাঁ আব্দুল সালাম ভাই। জি জি একটু আমি একটু দেখতে পারতেছি না, তো ঝামেলা ছিলাম কয়েকদিন, ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। ইনশাল্লাহ আল্লাহ পেরেশানি দূর করে দিক, ঝামেলা দূর আমিন। করে দিক। নাইম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শাহেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, জি স্যার। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। বলেন। সত্য বলা। আসসিদিকু মিথ্যা বলা। আল আল কিযবু আমি সত্য বলেছি। সাদাকতু তুমি মিথ্যা বলোনি। কাযাবতা কাযাবতি তুমি মিথ্যা বলোনি। মা কাযাবতা মা কাযাবতি ও, এটা তো দেওয়া হয় নাই। সত্য বলা মিথ্যা বলা দেওয়া হয়েছে। সত্য বলা দেওয়া হয়েছে, মিথ্যা বলা দেওয়া হয়নি আমাকে। আচ্ছা, মিত্র ফেল পড়েছে হুজুর। আচ্ছা, বলেন। উপস্থিত হওয়া। আল হুদুরু উপস্থিত হওয়া। সে শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। হাদরা ইলাল ফাসলি সে ক্লাসের পূর্বে শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। হাদরা ক্লাসের পূর্বে। ক্লাস আরবি কি স্যার? ক্লাস মানে দর্শন। হাদরা কবেলার কবেলার কবে কবলুদ দারসি ইলাল কাবলু না, কাবলা হবে। হ্যাঁ, জি হাদরা হাদরা কবেলাদ দারসি কাবলা দারসি ফিল ফাসলি ফিল ফাসল। সে ক্লাসের পূর্বে শ্রেণীকক্ষে কি করেছে? উপস্থিত উপস্থিত হয়েছে। হয়েছে। হুম। আমি ফজরের পূর্বে খাইনি। আমি ফজরের পূর্বে খাইনি। আকালতু কবেলাল ফাজরি খাইনি, খাইনি। আমি ফজরের পূর্বে খাইনি। মা আকালতু। মা আকালতু কবেলাল ফাজরি। রাশেদ তার ঘর থেকে বের হয়েছে। রাশেদ তার ঘর থেকে বের হয়েছে। খরজা রাশিদুন ইলা বাইতিহি মা ও হ্যাঁ, আবার বলেন। রাশেদ তার ঘর থেকে বের হয়েছে। খরজা রাশিদুন ইলা বাইতিহি ইলা বাইতিহি কেন? তার ঘর থেকে বেরিয়েছে। রাশেদ তার ঘর থেকে বের হয়েছে। ইলা মিনাল বাইতিহি মিন বাইতিহি শুধু। খরজা রাশেদ, রাশিদুন মিন বাইতিহি হ্যাঁ, এবং মসজিদে গিয়েছে। এবং মসজিদে গিয়েছে। যাহাবা ইলাল মসজিদি এবং এবং ওয়া যাহাবা ইলাল মসজিদি আজ-যাহাবুর সাথে সর্বদাই কি আসে? ইলা আসে। ইলা আসে। হ্যাঁ, মানে জি যেখানে যাওয়া হবে, যেখানে যাওয়া হবে ওইটার শুরুতে কি আসবে? ইলা আসবে। ইলা আসবে। সবাই খেয়াল করে শুনেন কি বলছি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ভালো পারছি, একটু কম পারছি মনে হয়েছে। একটু অন্যদিন তো পারেন ভালো। আরো চালু করতে হবে। তামরিন হচ্ছে মনে হয় না। জি স্যার করতেছি, তবে এই যে ফেল গুলো মানে একটু মানে বলতে মানে মাথায় আসতে একটু সময় লাগে। খেয়াল করে বলতে হবে। জি, জহির ভাই কি কিছু বলবেন? জি স্যার। ওই জি, শেখ মফির ক্ষেত্রে লার মার পার্থক্যটা যদি একটু বুঝাই দিতেন। বুঝি নাই। নফির ক্ষেত্রে লাম আর মিমের পার্থক্যটা যদি একটু বুঝাই দিতেন কি। মা যেমন আমি আসে মাজির শুরুতে, মা আসে মাজি এর শুরুতে, আর লা আসে মুজারের শুরুতে। এইটা কি স্যার বুঝছেন? খাস? এটা খাস। হ্যাঁ, খাস না, এরপরও কিছু ব্যতিক্রম আছে। ওই ব্যতিক্রম গুলো এখন বলা যাবে না। এখন যেটা বলতেছি এটাই, এটা প্রথম বর্ষের পড়া এটাই। জি ঠিক স্যার। আছে। জি জি।
ঠিক আছে, এরপরে ওয়াহিদুল ইসলাম ভাই। আমি তো আর একজন মনে করে বারবার আপনার হাত নামাই দিচ্ছিলাম, আমি ভাবছিলাম আর একজন আমাদের মেয়ে একজন পড়ে, একটা ছেলের আইডি দিয়ে পড়ে, আমি ভাবছিলাম ওইটা নিয়ে আপনি, ওনার নাম হলো যে জাহিদুল ইসলাম, আমি ভাবছি আপনি ওই জাহিদুল ইসলাম ওয়াহিদুল ইসলাম। আমি আর আপনার রোল কেয়ার করি না, হঠাৎ করে কেয়ার করে যে আরে এটা তো 31 দেখা যাইতেছে, ওইটা হচ্ছে 23। আচ্ছা আফওয়ান, হ্যাঁ। জি ওয়াহিদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রাখছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, বলেন। আমি চুপ করেছি। সাকাত্তু। আম- সে পড়ে গিয়েছে। সাকাতা। সাকাত। উম, সে ছাদ থেকে পড়ে গিয়েছে। সাকাতা মিনাস আলা সাকফি। মিনাস সাকফি। সাকাতা মিনাস সাকফি। আমি ঘর থেকে বের হয়েছি। খরাজতু। হুম, ঘর থেকে খরাজতু মিনাল বাইত। বাইতি। আমি কেটেছি। আমি কেটেছি। আল কাটা কতাআতু। রবি কি বলেন তো? কাটা, কাটা আল মাছদার কি? আল কাতু। আল কাতু মানে কাটা। বলেন তো আমি কেটেছি। কতাআতু। সে ইবাদত করেছে। সে আবাদা আবাদাত। আমি সত্য বলেছি। সাদাকতু। সাদাকতু। সূর্য উদিত হয়েছে। সূর্য। তলা আশ-শামসি। শামসি কেন? ফাইল কি হয়? তলা আশ-শামসি। হুম, তলা আশ-শামসু। আল্লাহু আকবার, এই তো মাশাআল্লাহ ভালোই পারছেন। আচ্ছা, এরপরে কি আছে দেখি তো। শায়েখ একটু দোয়া করেন ভালো করে, মানে এই ফেল গুলো আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, দোয়া করি আল্লাহ তাআলা আসান করে দিক। সবার জন্যই দোয়া করি সবসময়। আল্লাহ তাআলা, আপনারা যেহেতু এত ব্যস্ততার মধ্যেও কোরআন এবং হাদিসের ইলম শিখতে চাচ্ছেন, অনেক কিছু, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। দোয়া করি। জাকির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন। উপস্থিত হওয়া। আল আল হুদুরু। সে উপস্থিত হয়েছে। হাদরা হাদরাত। আমি খেয়েছি। আকালতু। তুমি প্রশ্ন করেছো। সাআলতা। সাআলতি। আমি আজ জোহরের পূর্বে সাঁতার কেটেছি। সাবাহতুল ইয়াউমা ক্বাবলা যুহরি। সাবাহতুল ইয়াওমা ক্বাবলা যুহরি, মাশাআল্লাহ। সূর্য উদিত হয়েছে। তলা আশ-শামসু। সূর্য কখন উদিত হয়েছে? তলা আশ-শামসু। মাতা তলা আশ-শামসু। মাতা তালাআতিশ শামসু। শামসুন শব্দটা কি? মুয়ান্নাস, হ্যাঁ।
এটা মুআন্নাস সামাঈয়ুন নাকি উস্তাদ জি? হুম আচ্ছা, আমি জিজ্ঞাসা প্রশ্ন করেছিলাম অবশ্য মানে থিওর ভাবে বলেন আর কি, সাখাওয়াত ভাই সহ কয়েকজনকে বলছিলাম যে এটা মুআন্নাস হবে কিনা। বুঝি নাই কি। মানে এটা মুআন্নাস, শব্দটা মুআন্নাস হবে কিনা আমি জিজ্ঞাসা করছিলাম সাথী ভাইদেরকে, কাকে কাকে আমি জিজ্ঞাসা করছিলাম, তখন মানে শিওর ভাবে বলতে পারে না আর কি, এই জন্য আমিও শিওর হই নাই। আচ্ছা বলেন খাওয়া। আল আকলু। আমি খেয়েছি, আকালতু। তুমি খাওনি। মা আকালতা মা আকালতি। সে সাহায্য করেছে। নাসর নাসরত। সে প্রবেশ করেছে। দাখলা দাখলা দাখলাত। আচ্ছা ঠিক আছে। আর কে আছেন? আর কেউ আছেন পড়া বলার মতো? শামসুদ্দিন ভাই একটু কথা বলেন তো দেখি, আপনি তো পড়া বলতে চান না, ব্যাপার কি? শামসুদ্দিন ভাই কথা বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? হুম? না, ওয়ালাইকুম আসসালাম। পড়া টড়া তো বলতে চান না, ব্যাপার কি? হাত উঠান না কেন? কি অবস্থা আপনার? জি বলবো, পড়া ধরবো? জি দল বলেন। লিখা। লেখা এই হুম। লেখা আল কিতাবাতু ইবাদত করা। আল্লাহ। ইবাদত করা আল ইবাদাতু আল ইবাদাতু। সে ইবাদত করেছে। সে ইবাদত করেছে আবাদা আবাদাত আমি চুপ করেছি। আমি চুপ করেছি আহ, এ- আসকুত আসকুতু সাকাত্তু। সাকাত্তু সাকাত্তু রাশেদ সাঁতার কাটেনি। রাশেদ সাঁতার কাটেনি হুম। সাঁতার রাশেদ সাঁতার কাটেনি মা সাবাহা কাটেনি সাবাহা বুঝি নাই। সাবাহা সাবাহতা মা সাবাহতা রাশেদুন মা সাবাহতা হবে কেন? যখন কোনো একটা নাম আসবে তখন ওয়াহিদুন মুযাক্কারুন গায়িবুনের সিগাটা আসবে। সিগা মানে, মানে যে ফেল গুলো এগুলোকে সিগা বলা হয়। বুঝছেন? পাঁচটা আছে না, পাঁচটা ফেল, এক একটাকে কি বলা হয়? সিগা বলা হয়। জি প্রথম যে জি ফেলটা আছে ফাআলা, ফাআলা, হ্যাঁ, হ্যাঁ এই জি ফাআলা এটা আসবে ফাআলা রাশিদুন। বুঝছেন? আর যদি আচ্ছা মেয়ে হয় তাহলে ফাআলাত ফাতিমাতু। তাহলে রাশেদ সাঁতার কেটেছে, কি হবে? প্রথম ফেলটার সাথে লাগবে সাবাহা রাশিদুন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা জি জি বলেন তো। সাবাহা রাশেদ খেয়েছে, রাশেদ খেয়েছে, কি রাশেদ হবে? রাশেদ খেয়েছে আকালা রাশেদুন মাশাআল্লাহ, বুঝছেন এখন? জি জি রাশেদ ইবাদত করেছে, রাশেদ কি বলতে আবাদা রাশেদুন ফাতেমা ইবাদত করেছে, আবাদাত ফাতেমাতা ফাতেমাতু ফাতেমাতা না, ফাতিমাতু, ফাতেমাতু জি ফাতিমাতু। ফাতেমাতু
আচ্ছা, সবাই খেয়াল করেন, নতুন পড়া দিচ্ছি, হ্যাঁ। যারা যারা হাত উঠাইছেন তো মোটামুটি সবার পড়া ধরা হয়েছে। হম। আল্লাহু আকবার। আপনারা হাতের লেখা তো লেখেন না, ব্যাপার কি? ওই দিন ভিডিও দিলাম হাতের লেখার, ওই যে আরবি হাতের লেখা শিখা, একেবারে অল্প কয়েকজন দেখছেন, অল্প কয়েকজন দেখছেন মাত্র। এই যে 2 দিনে না 3 দিনে 24 ঘন্টায় হয়েছে মাত্র কয়জন? আমরা ছাত্র সব মিলে অনেক অনেক ছাত্র, এখানে ভিউ মাত্র দেখতেছি কয়টা? 39টা। এরপরে আপনারা অনেক কিপটে মানুষ, কিপটে মানুষ কি, আমরা মনে করেন কষ্ট করে ভিডিও বানাই, আমি ওইদিকে লক্ষ্য করে বলতেছি না, আমি ইউটিউব সম্পর্কে মোটামুটি ধারণা আছে তো এই জন্য বলতেছি। একটা ভিডিওর মধ্যে যদি মানে লাইক হয়, এটা র্যাঙ্ক বাড়ে, ঠিক আছে? লাইক দিতেই হবে, বিষয়টা ওই রকম না। আপনারা মাশাআল্লাহ ভিডিও দেখেন কিন্তু আমগোর ভিডিওর মধ্যে লাইক দেন না, খারাপ ভাবে নিয়েন না, হ্যাঁ। যদি আমাদের চ্যানেল উঠে, আমাদের এই তো ভালো, আমাদের একাডেমির সুনাম, নাকি বলেন? অন্যান্য ভিডিও থেকে খারাপ না, মোটামুটি ভালোই ভিউ হয় আলহামদুলিল্লাহ। তো মেন কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা কি করবেন? হাতের লেখা লিখবেন, অবশ্যই সবাই হাতের লেখা লিখবেন। যারা হত্যারুকা শিখতে চান তাদেরকে বলছি, খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে হাতের লেখা লিখবেন এবং লিখা লিখে আমাকে জমা দিবেন। হঠাৎ মনে হয়ে গেছে এই জন্য বলে দিলাম। আল্লাহু আকবার। আমাদের মারুফ ভাই আসে না আজকে? ওরা বললো না, হাত উঠাইলো না কেন, বুঝলাম না মারুফ ভাই কেন হাত উঠান নাই। এই সবাইকে আমার কথা শুনতেছেন? কথা বলেন। জি, শুনতে পাচ্ছি। শুনতে পারতেছি। শুনতে পাচ্ছি ওস্তাদ। শুনতে পাচ্ছেন? মুফতি সাহেব আসছেন না? এখন কথা কন, পড়া ধরা শেষ, এখন অনেকে কথা বলতেছে। শুনেন, আমরা পড়েছি, যে ফেল গুলো পড়েছি, ধরেন কি পড়লাম, যে নাসরা, কি বললাম? নাসরা। এরপরে কি পড়লাম? নাসরা রাশিদিন, রাশেদ কি করেছে? লাইট দিয়ে এমন দেখাচ্ছে কেন? এমন দেখা যাচ্ছে না। এই দেখতে কি সমস্যা হচ্ছে? একটু কথা বলেন তো দেখি, আমার লেখা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে তো হুজুর। জি দেখা যাচ্ছে হুজুর। সমস্যা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি করবেন? গরিব মানুষ, ওইরকম কোনো কিছু ব্যবস্থা করতে পারতেছি না, এভাবেই লিখে ক্লাস করাতে হচ্ছে। দোয়া, দোয়া তো অন্তত আপনারা করতে পারেন, দোয়া করবেন আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। নাসরা রাশিদুন, রাশেদ সাহায্য করেছে। তো এটা কি? ফেল। এটা কি? ফেল। ফেল। আর এটা সম্পর্কে মনে হয় বলছিলাম, যে কাজ করে, হ্যাঁ, যে কাজ করে তাকে বলা হয়, আরবিতে বলা হয়, বাংলায় বলা হয় কর্তা। বাংলায় কি বলা হয়? কর্তা। কর্তা। আর আরবিতে বলা হয় ফাইলুন। আরবিতে কি বলা হয়? ফাইলুন। তাহলে এটা হচ্ছে ফেল, কাজটা, আর এটা হচ্ছে ফাইল। তো এখানে কিন্তু আমাদের কথা শেষ না, আমাদের কথা কিন্তু আরো হতে পারে। সেটা কি? নাসরা রাশিদুন কথার কথা খালিদান, রাশেদ সাহায্য করেছে, কোনো একজন করা লাগবে, মানে রাশেদ খালেদকে সাহায্য করেছে।
এটা কিভাবে বলবো? খালিদান। কিভাবে বলবো? খালিদান। তো এটার একটা নাম আছে। হ্যাঁ, এটা কি? মানে যাকে সাহায্য করা হচ্ছে, যাকে সাহায্য করা হচ্ছে এর মানে কি? মানে হচ্ছে যার উপর এই ফেলের কাজটা কি হচ্ছে, পতিত হচ্ছে বা পড়ছে। যার উপর ফেলের কাজ পতিত হয়, যার উপর ফেলের কাজ পতিত হয়, তাকে আরবিতে একটা জিনিস বলা হয়। খেয়াল করেন, যদি আমি বা আপনিও ভালো করে খেয়াল করেন যে আন্নাসরু একটা মাসদার ছিল, এখান থেকে আমরা ফেল বানালাম। এই নাসরার ভিতরে কি লুকায়িত আছে? আন্নাসরু আছে, সাহায্য আছে। এই সাহায্যটা কে করেছে? রাশেদ করেছে। যে সাহায্য করে তাকে বলা হয় ফাইল। আর যাকে সাহায্য করা হবে বা এই ফেলের কাজটা যার উপর গিয়ে পড়বে তাকে বলা হয় মাফউলুন। কি বলা হয়? মাফউলুন বিহি। কি বলা হয়? মাফউলুন বিহি। তাহলে তিনটে জিনিস পাওয়া গেল এই বাক্যের মধ্যে, একটা ফেল, আর একটা ফাইল, আর একটা মাফউল। তো ফাইলের আরব কি হয়? কুল্লু ফাইলিন মারফুউন। হ্যাঁ, আরবিতে আছে, বড় বড় কিতাবেও আছে যে প্রত্যেকটা ফাইল কি হয়? মারফু হয় বা পেশ বিশিষ্ট হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে মাফউল কি হয়? জবর বিশিষ্ট হয়। যত মাফউল আপনি দেখবেন সবগুলোর মধ্যে জবর হবে। এই জন্য এই কথাটা মনে রাখতে হবে, ফাইল কি হয়? পেশ যুক্ত হয়, এবং মাফউলটা কি হয়? জবর হয়। এই জন্য এখানে পেশ হয়েছে, এখানে কি হয়েছে? জবর হয়েছে। তাহলে এগুলা কি আমরা একে একে বলে ফেলছি, এবং এটা কিন্তু অলরেডি একটা তারকিবও হয়ে গেছে। হ্যাঁ, তারকিব করা শেষ। এখন আমরা এটাকে কি বলবো? দেখেন, আমরা যে এটা একটা বাক্য হয়েছে, হ্যাঁ একটা বাক্য হয়েছে, এই বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? ফেল দিয়ে। এখন তো আপনারা বুঝবেন এটা শুরু হয়েছে ফেল দিয়ে। আমি যদি এখানে আর একটা বাক্য লিখি, যে কথার কথা কি লিখলাম, যে রাশিদুন তিলমিদুন। কি লিখলাম? রাশিদুন তিলমিদুন। যেগুলো আগে আপনারা পড়ে আসছেন, রাশেদ একজন ছাত্র। এটাও কিন্তু একটা বাক্য, এটাও একটা বাক্য হয়ে গেছে। তো এখানে যে বাক্য, এখানে বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? ইসিম দিয়ে। আর এখানে বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? ফেল দিয়ে। তাহলে আমরা বলতে পারি এই হিসাবে বাক্য দুই দুই প্রকার। একটা একটা বাক্য কি? যেটা শুরু হয় ফেল দিয়ে। আর একটা বাক্য কি? যেটা শুরু হয় ইসিম দিয়ে। ঠিক আছে? তো এই জন্য আমরা এই দুইটা বাক্যকে দুই ধরনের নাম দিতে পারি। এতদিন আমরা পড়ে আসছিলাম যে, এটা কি পড়ে আসছিলাম? এই দুইটা মিলে আল জুমলা বলছিলাম। আল জুমলা। এখন আমরা আল জুমলা বলবো না, যেহেতু আমাদের বাক্য বা জুমলা দুই ধরনের হয়ে গেছে, একটা শুরু হয়েছে ইসিম দিয়ে আর একটা ফেল দিয়ে। এই জন্য আল জুমলা, আল জুমলা মানে এমন একটি জুমলা যেটার শুরু কি দিয়ে? ইসিম দিয়ে। এইটার আরবি হচ্ছে, যেটার শুরু ধরেন ইসিম দিয়ে, মনে করেন এইটার আরবি হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া। ইসমিয়ার অর্থ কি? এটাও একসময় বুঝবেন। এখন আপাতত বুঝে রাখেন, যেহেতু ওই যে ইসিম, হ্যাঁ এটা শুরুটা ইসিম, এজন্য ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। আর এটা শুরু কি? ফেল দিয়ে, এজন্য তার নাম হবে কি? আল জুমলাতুল ফি'লিয়া। আল জুমলাতুল ফি'লিয়া। রমজানে আমাকে একজন প্রশ্ন করেছিল যে হুজুর, আমার তো একজন এইভাবে তারকিব করে দেখাইছে। আমি বলছি ভাই সময় আসবে। আমি যদি শুরুতে আপনাদেরকে বলতাম আল জুমলাতুল ফেলিয়া, আল জুমলাতুল ইসমিয়া, হ্যাঁ বাক্য দুই ধরনের, এই সেই, ভাই আপনাদের জন্য কঠিন হইতো নাকি সহজ হইতো? ওই সময় কিন্তু আপনাদের অনেক কঠিন হইতো। আজকে এখানে এসে যখন এই জিনিসটা আসছে, এই জিনিসটা যেহেতু আসছে, সুতরাং এই দুইটার পার্থক্য আমাদের এখন বলতে হবে। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম সময় সময় বলবো, আপনারা এত পেরেশানি হইেন না। আজকে এসে বলছে এটা, আশা করি সবার জন্য সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে একটু বলেন তো দেখি। শায়েখ অনেক সহজ হয়েছে ইনশাল্লাহ। সহজ হয়েছে না ভাই? জি। জি ভাই, আলহামদুলিল্লাহ সহজ হয়েছে। বাক্যের শুরুতে ফেল আসলে ফেলিয়া, আর শুরুতে ফেলিয়া, আসলে ইসিম আসলে ইসমিয়া। ইসমিয়া, বাস। সহজ। এটা এটা ধরেন মাঝখানে একটা সহজ পড়া বললাম, এটা ধরেন পড়ার কোনো অংশই না, এটা একটা ছোট বাচ্চারা বললেও পারবে। আমাদের আজকের মেইন পড়া যেটা ছিল সেটা হচ্ছে কি? মাফউল শিখলাম আমরা। কি শিখলাম? মাফউল শিখলাম। এবং মাফউলের মধ্যে কি হয়? জবর হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে
এই যে মাফউল শিখলাম ভালো কথা, এই যে মাফউলটা আমরা শিখলাম ভালো কথা। এখন আমি যদি আপনাকে বলি যে ওয়াহিদুল ইসলাম ভাই জাহাবা, মানে আপনাকে এমনি ডাক দিছি আর কি, আনমিউট করতে বলিনি। জাহাবা রাশিদুন, রাশেদ কি করেছে, গিয়েছে। আমি যদি ওয়াহিদ ভাইরে বলি ওয়াহিদ ভাই আপনি এটার মাফউল দেন, এটার মাফউল আপনি কি দিবেন? দেখি তো ওয়াহিদ ভাইয়ের সাথে একটু কথা বলি। কই ওয়াহিদ ভাই কই? ওয়াহিদুল ইসলাম ভাই, হ্যাঁ ওয়াহিদুল ইসলাম ভাই জি শাইখ। বলেন দেখি, এটার একটা মাফউল দেন দেখি। মানে এই যে যাওয়ার কাজটা যা পড়বে, পারবেন দিতে? যাহাবা রাশেদুন, মানে হুম, রাশেদ গেছে হ্যাঁ কোথায়? হ্যাঁ। ফিস সুকি। ইরা সুকি, বাজারে গেছে। কারণ বাজারের উপরে তো যাওয়াটা পড়ে নাই ভাই, একদম সরাসরি কাজটা গিয়ে পতিত হতে হবে। এখানে দেখেন সাহায্যটা যে গিয়ে কি হয়েছে, খালেদের উপর পড়েছে। আমি খালেদের বললাম উপরে পড়ছে। আকাল তু, আমি বললাম কি আকাল আকাল তু, আকাল তু ফা কি হাতান, আমি বললাম কি আকাল তু ফা কি হাতান, আমি একটি ফল খেয়েছি। দেখেন খাওয়াটা ডাইরেক্ট যায় কার উপর পড়ছে, ফলের ফাকিহার উপরে উপরে। পড়ছে। জি হ্যাঁ, জি। কিন্তু এটা তো পারবেন না আপনি ফেলতে, কোনোভাবেই ফেলতে পারবেন না। আপনারা কি বলেন, এখানে কি আপনি কাজটা কারো উপর নিয়ে ফেলতে পারবেন? না, পারবে না। কোনোভাবে হুজুর, আপনি ফালাইতে পারবেন না। এর এরকম মানে হচ্ছে আমরা দেখতেছি যে ফেলটা মূলত দুই ধরনের। ফেল কয় ধরনের? আমি যদি এই পেজে লিখি একটু সহজ হবে আপনাদের জন্য, যে আমি যদি এই পেজে লিখি তাহলে আমরা বলতে পারি যে ফেল হচ্ছে দুই ধরনের। ফেল কয় ধরনের? দুই ধরনের। এক, যার মাফউল আসে না। এক নাম্বার ফেল কি? যার মাফউলুন বিহি আসে না, হ্যাঁ, এক নাম্বার ফেল। এই জন্য এক। দুই নাম্বার কি? যার মাফউলুন বিহি আসে। দুই নাম্বার কি? অর্থাৎ এই ফেল দুই ধরনের। এক নাম্বার ফেল কি, যার মাফউলুন বিহি আসে না, আর একটা হচ্ছে যার মাফউলুন বিহি আসে। আমরা যদি ভাগ করতে পারি, দেখেন আমরা কিন্তু ভাগ করতে পারবো। কেমন? যদি এখানে লিখি জাহাবা, আপনি এই ফেলের মাফউলুন বিহি কোনো দিন দিতে পারবেন না। আমি যদি বলি আসিবাহাতু বা সাবাহা, কি বলি? সাবাহা, সে সাঁতার কেটেছে। আরে কারে সাঁতার কাটছে? কাউরে কি সাঁতার কাটছে নাকি সে? কাজটা তো যায় কারোর উপর পড়ে নাই, শেষ কথা শেষ। সে সাঁতার কেটেছে, সাবাহা। এটা কি মাফউলুন বিহি আসে না। এরপরে তিন নাম্বার যদি আরেকটা বলি, কথার কথা কি, দাখালা, কি দাখালা, প্রবেশ করেছে। কি হইলো প্রবেশ করেছে? ঘরে প্রবেশ করেছে, কি হয়েছে? ঘরের উপরে কি যায় পড়ছে? অবশ্যই না, সরাসরি কাজটা যায় করতে হবে। আচ্ছা, এইদিকে যদি এখন আমরা চলে আসি, যে নাসরা, কি নাসরা মানে কি করা, সাহায্য করা। আকালা, আকালা খাওয়া, কাজটা করেছে সরাসরি। এরপরে আর একটা ফেল আছে দরাবা, আপনারা পড়েছেন কারাআ, পড়েছে, হ্যাঁ, আপনারা পড়েছেন কাতাবা। এগুলার কি আছে, মাফউল বিহি আসে। নাসরা, রাশেদ খালেদকে সাহায্য করেছে। আমি একটি ফল খেয়েছি, আকালতু ফাকিহাতান। দরাবতু রাশিদান, আমি রাশেদকে মেরেছি। ক্বারাতু কিতাবান, আমি একটি বই পড়েছি। ক্বারাতুল কুরআন, আমি কোরআন পড়েছি। হ্যাঁ, কাতাবতু জুমলাতান। কিন্তু আপনি এগুলো কি করবেন? পারবেন না। নাজাহতু, আমি সফল হয়েছি। নাজাহা, হ্যাঁ, না জাহা, নাজাহা আমি সফল হয়েছি। কি সফল হয়েছি, কি হয়েছে? ভাই আমার কথাগুলো বুঝতেছেন? আমার কথাগুলো কি ঠিক আছে নাকি ভুল বলতেছি? একটু কথা বলেন না। ওই অপশন চালু হয় না কেন? জি ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে না? তাহলে কিন্তু আমাদের ফেল কয় ধরনের হয়েছে বলেন তো? ফেল কয় ধরনের? দুই ধরনের। একটা যার মাফউলুন বিহি আসে, এই যে এইগুলো লিখে ফেলছে এইদিকে, হ্যাঁ, যার মাফউলুন বিহি আসে। আর এদিকে কোনগুলো দেখলাম, যার মাফউলুন বিহি আসে না। তাহলে আমাদের ফেল কিন্তু বাস্তবিক কয় প্রকার হয়েছে? দুই প্রকার হয়েছে। এখন দেখেন,
হুম? জি এগুলো পরিসংখ্যান আছে, পরিসংখ্যান মানে সংখ্যা কতটা, এটা এটা বুঝবো কিভাবে? হুজুর এই হ্যাঁ নাজাহা আপনি নাজাহা বললেন, হ্যাঁ না যাহা বলছি নাজাহা বলে বললেন যে সে সফল, তুমি সফল হয়েছো না কি দিন বললেন হুজুর, এখানে সে হবে না হুজুর? না বল, সে হবে, হ্যাঁ সে হবে, হ্যাঁ সে হবে। আচ্ছা আমি যা বলতেছি ওইটা খেয়াল করেন। জহির ভাই যেটা বলছেন পরিসংখ্যা, আরবি শব্দের পরিসংখ্যা আপনি হিসাব করে বের করতে পারবেন না। কোটি কোটি এমন লাজেম পাবেন, কোটি কোটি সরি কোটি কোটি এমন ফেল পাবেন যার মাফউলুন বিহি আসে না, এবং কোটি কোটি এমন ফেল পাবেন যার মাফউলুন বিহি আসে। ঠিক আছে, এর কোন হিসাব নাই, আপনি লুগাতে খুঁজে বের করতে পারবেন না। লিসানুল আরব যদি আপনি বের করেন, লিসানুল আরব 32 খণ্ডে, শুধু এটার মধ্যে শব্দের তাহকিক, ঠিক আছে, ওখানে ফেল পাবেন। এর একটা খণ্ড শুধু মানে ফেহরিস বা সূচিপত্রই, ওই লুগাত আপনারা কিনবেন, কিনে পড়বেন। ঠিক আছে, আচ্ছা আল্লাহ তৌফিক দান করুক সবাইকে। তো যেটা বলতেছিলাম সহজভাবে দেখি কে একটু আসছে কথা। ভাত খামো না, সমস্যা কি? আচ্ছা আমি দেখতেছি, বলতেছি। খিচুড়ি দিছে না? তো জহির ভাই বুঝছেন, এর পরিসংখ্যার অভাব নেই, কিন্তু কোনটা কোনটার মাফউলুন বিহি আসবে, কোনটার আসবে না, এইটা হলো আমাদের প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এটার মধ্যে আমরা পরে যাই, এর আগে দেখি যেগুলোর মাফউলুন বিহি আসে না। এই কথাটা তো আমরা অনেক বড় হয়ে যাইতেছে, যে যেই ফেলের মাফউলুন বিহি আসে না, এইগুলা এই কথা অনেক বড় হয়ে গেছে। যে ফেলের মাফউলুন বিহি আসে এগুলো হচ্ছে এই। আমরা এই কথাটাকে, এত বড় কথাটাকে সংক্ষিপ্ত আকারে বলতে পারি। হ্যাঁ সংক্ষিপ্ত আকারে বলতে পারি, এবং এই যে এই এত বড় কথা, এটাকে আমরা একদম একদম সংক্ষিপ্ত আকারে বলতে পারি। অর্থাৎ যেই ফেলের মাফউলুন বিহি আসে না তাকে কি বলা হয় দেখেন, তাকে বলা হয় ফি'লুন, ফি'লুন লাজিমুন, ফি'লুন লাজিমুন, ফি'লুন লাজিমুন। মানে লাজেম মানে হচ্ছে যার মাফউলুন বিহি আসে না, যেই ফেলের মাফউলুন বিহি আসে না তাকে বলা হয় ফি'লুন লাজিমুন। তাকে কি বলা হয়? ফি'লুন লাজিমুন। আচ্ছা এবার কি, আপনি ফেলটা চাইলে সহজের জন্য বাদও দিতে পারেন, শুধু লাজেম বলতে পারেন। মানে লাজেম মানে কি, এই যে ফেলে লাজেম, এই যে ফেলুন লাজিম। আচ্ছা, এরপরে কি, যার মাফউলুন বিহি আসে তাকে বলা হয় মুতাআদ্দি। তাকে কি বলা হয়? মুতাআদ্দি। কি বলা হয়? মুতাআদ্দি। ঠিক আছে, দেখেন আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন, লিখে রাখবেন, সব নোট করবেন। লাজিমুন আর কি মুতাআদ্দি। তো যার মাফউলুন বিহি আসে তাকে বলা হয় কি মুতাআদ্দি, আর যার মাফউলুন বিহি আসে না তাকে বলা হয় লাজিম। একদম সহজ কথা। আমি যদি একদম সংক্ষিপ্ত আকারে বলি, অনেকগুলো কথা বলা হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে যদি বলি, ফেল দুই প্রকার, এক লাজেম আর একটা কি মুতাআদ্দি, শেষ কথা। ফেল দুই প্রকার, একটা কি, একটা হলো লাজেম আর একটা হলো কি মুতাআদ্দি। লাজেম কাকে বলা হয়? যেই ফেলের মাফউলুন বিহি আসে না তাকে বলা হয় কি লাজেম, আর যেই ফেলের মাফউলুন বিহি আসে তাকে বলা হয় মুতাআদ্দি। এই দুনিয়াতে এর থেকে আর সহজ কথা ভাই আর কি আছে কোন? যদি না বুঝেন বলবেন, আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। জি হুজুর, বলেন বলেন, আলহামদুলিল্লাহ বুঝছি, এই সুন্দর বুঝে হয়েছে আসছে, না আলহামদুলিল্লাহ। না বুঝলে বলেন। বুঝে আসছে। ফেল দুই বুঝে আসছে? ধরনের, একটা হলো লাজেম আর একটা হলো মুতাআদ্দি। উস্তাদ জি, লাজিম কাকে লাজেম বলা হলো হয়? যার মফুলে বিহি যার আসে না, মাফউলুন নাই, বিহি আসে না। আর মুতাআদ্দি কাকে বলা হয়? যার যার মাফউলুন মফুলে বিহি বিহি আছে, আসে। আসে। জি, এবার বলেন, কে জানি বলতে চাচ্ছিলেন কি? উস্তাদ জি বলে। জি, আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম বলেন বলেন। যে এই লাজিমিন যেটা, এটাতে হচ্ছে একটা ফেল সে একাই একটা জুমলা হয়ে যেতে পারতেছে, আল জুমলা হতে পারতেছে, তাই হুম কি? হুম। আর না না না, মানে হচ্ছে শুনেন, একটা বাক্য, একটা বাক্য অস্তিত্বে আসার জন্য, একটা বাক্য হওয়ার জন্য, আপনার যে এই প্রশ্নের মধ্যে আমি বলি যে একটা বাক্য, আপনি বাক্য যেহেতু বলছেন,
একটা বাক্য হওয়ার জন্য যদি বাক্যটা ইসিম দেয়া শুরু হয়, হ্যাঁ, যদি ইসিম দেয়া শুরু হয় তাহলে বাক্যটা অস্তিত্ব আসার জন্য ধরেন কি বললাম প্রথমে, আমি কি লিখলাম যে রাশিদুন, হ্যাঁ, রাশিদুন তিলমিদুন, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে কি মুবতাদা। আপনার কথা হয়তো ভাবতে পারেন যে আমার কথা বড় হয়ে যাচ্ছে, কি প্রশ্ন করতেছে আর হুজুর কি বলতেছে, শেষ বুঝবেন ইনশাল্লাহ। মুবতাদা আর এটা কি খবর, এটা কি খবর। তাহলে যদি জুমলাটা বা বাক্যটা ইসমিয়া হয়, হ্যাঁ, আল জুমলাতুল ইসমিয়া হয়, তাহলে মুবতাদা এবং খবর দিয়ে বাক্যটা কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, অস্তিত্বে চলে আসে, আর কিচ্ছু লাগে না, মানে এটা পূর্ণ হয়ে গেছে, মুবতাদা আর কি খবর। আর যদি সেটা হয়, হ্যাঁ, আর যদি একটা বাক্য হয় ফেলিয়া, অর্থাৎ ফেল দিয়ে শুরু হয়, যেমন আমি লিখলাম নাসরা, নাসরা রাশিদুন, নাসরা রাশিদুন, ঠিক আছে, রাশেদ সাহায্য করেছে, তাহলে ফেলিয়া হলে ফেল এবং ফাইল দিয়ে বাক্য পূর্ণ হয়ে যায়। এরপরে যদি আপনি মাফুল আনেন, এটা হচ্ছে ধরেন অপশনাল, কিন্তু বাক্য পরিপূর্ণ হওয়ার জন্য কি হয়ে যায়, ফাইল দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়। যদি এটা কি হয়, ফেলিয়া হয়, আর যদি ইসমিয়া হয় তাহলে মুবতাদা এবং খবর দিয়ে কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, আপনার প্রশ্নটা মনে হয় এমন ছিল যে লাজেমটা ফেল এবং ফাইল দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, আর আর এটা বলতে চাচ্ছেন ফেল ফাইল এবং মাফুল দিয়ে পরিপূর্ণ হয়। মনে হয় বিষয়টা এমনই ছিল নাকি মারুফ ভাই? আমি বেশি বলে ফেলেছি, বুঝতেছি না। না না উস্তাদ জি, ঠিক আছে, আমি বুঝতেছি। আমার প্রশ্নটা মানে এরকম ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে লাজিমিনতে, মানে লাজিমিন যেটা, ওইটা শুধু হ্যাঁ, ফেল হইলে লাজিম, লাজিম, লাজিমিন না, লাজিমুন। লাজিমুন। জি উস্তাদ জি, লাজিমুনে একটা শব্দে একটা বাক্য হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল, যেমন আমি সাহায্য করেছি বা সে সাহায্য করেছে, এখানে তো একটা শব্দে একটা বাক্য না না, হয়ে যাচ্ছে। আপনি এটার মধ্যে শুনেন, এখানে আমি জাহাবা লেখছি না, এখানেও বাক্য হয়ে গেছে, নাসরা লেখছি, এটাও বাক্য হয়ে গেছে। কারণ জাহাবার মধ্যে হুয়া একটা জমির আছে যেটা ফাইল, নাসরার মধ্যে হুয়া একটা জমির আছে ওইটা ফাইল। ওই যে সে সে গিয়েছে এবং সে সাহায্য করেছে, দুটোটা একই। আমাদের পার্থক্য ওইটা না ভাই, আমাদের এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এইটার মাফউলুন বিহি আসবে না, এটার কি এই যে লেখছি যার মাফউলুন বিহি আসবে না, বুঝছেন? আর এটা হচ্ছে মাফউলুন বিহি আসবে, এটার মাফউলুন বিহি আসবে, যেমন নাসরা রাশিদুন খালিদান, মাফউলুন বিহি আসবে, আর জাহাবার মাফউলুন বিহি আসবে না। আপনি বলতে পারবেন না জাহাবা রাশিদুন মাসজিদান, রাশেদ মসজিদে গিয়েছে না, এটা বলতে পারবেন না। বলতে হবে কি জাহাবা রাশিদুন ইলাল মাসজিদি, কথার কথা। ক্লিয়ার কিনা? নাকি আপনি এখনো বুঝাইতে পারি নাই, আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনি আরো ক্লিয়ার করতে পারেন মারুফ ভাই? হুম হুম হুম, বুঝতে পারছি। বুঝতেছি, আমি প্রশ্ন করে করে একটু আরেকটু বুঝতে। হ্যাঁ হ্যাঁ, উস্তাদ জি, শোনা যাচ্ছে কি এখন? শুনতে পাচ্ছি, বলেন। না, আমি একটু প্রশ্ন করে পরিষ্কার হয়ে নিচ্ছি। এখন এই যে মাফউল বিহি এক জায়গায় আসলো এক জায়গায় আসলো না, তো জি এই জি, আলামতটা কিভাবে বুঝবো যে এখানে আসতেছে না? ব্যাস, যেমন নাসর একদম পারফেক্ট, একদম পারফেক্ট প্রশ্ন করেছেন, পারফেক্ট প্রশ্ন, আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ। আমি এটা এখন এটা এই জিনিসটাই দেখাইতাম, এটা হচ্ছে আমাদের একদম এই মুহূর্তে এসে সুন্দর প্রশ্ন, যে জহির ভাই যে প্রশ্নটা করেছিলেন না, যে এগুলো পরিসীমা কতগুলো, মানে এই ফেল গুলো, এটা হচ্ছে আসলে প্রশ্নের জায়গা এটা না। আমাদের প্রশ্নের জায়গা, যেহেতু হুজুর আপনি বলতেছেন একটার মাফউলুন বিহি আসবে আর একটা মাফউলুন বিহি আসবে না, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, এইটা হচ্ছে আমাদের জরুরি জিনিস, এই জিনিসটা এখন আমরা দেখবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি মুতাআদ্দির একটা ফেল লিখলাম যেটার মাফউলুন বিহি আসে, যেমন কি এই যে এখানে লিখতেছি নাসরা রাশিদুন। খেয়াল করেন ওই জিনিসটা এখন শিখতেছি, এখন যেটা শিখতেছি এটা মনে করেন থার্মোমিটার, আপনাকে দিয়ে দিব একটা থার্মোমিটার, খুব পাওয়ারফুল একটা থার্মোমিটার। এই থার্মোমিটার আপনি ধরবেন, এখানে আপনি বুঝে যাবেন যে এটা এটা কি লাজেম নাকি মুতাআদ্দি। থার্মোমিটার ধরলেই বুঝবেন এটা কি লাজেম নাকি এটা মুতাআদ্দি। খুব গুরুত্বপূর্ণ জিনিস, একদম সহজ। আশা করি সহজে ভুলবেন না, খালি একটু মনোযোগ সহকারে শুনেন, একদম সহজ। দেখেন এখানে লিখলাম নাসরা, এটা কিন্তু নাসরাটা মুতাআদ্দি, কারণ তার মাফউলুন বিহি আসে। আমরা মাফউলুন বিহি এখন এই মুহূর্তে লেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, নাসরা রাশিদুন,
এটার অর্থ কি আপনাদেরকে যদি করতে বলি তাহলে অবশ্যই কি বলবেন? রাশেদ রাশেদ সাহায্য করেছে। ঠিক আছে, আচ্ছা এবার এই দিকে লিখতেছি জাহাবা রাশিদুন। জাহাবা রাশিদুন মানে কি? রাশেদ রাশেদ গিয়েছে। তাহলে এই বাক্যের মধ্যে আমরা কি করেছি? ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করেছি। এই বাক্যের মধ্যেও ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করেছি। এখন আপনি কিভাবে বুঝবেন যে ফেলটা, এই যে এই ফেলটা এবং এই ফেলটা লাজেম না মুতাআদ্দি? আপনি কি করবেন বোঝার জন্য, পার্থক্যটা বোঝার জন্য, ফেল এবং ফাইল, ফেল এবং ফাইল এই দুইটা ফেল এবং ফাইল মিলিয়ে আপনি অর্থ করবেন। এই যে যেখানে অলরেডি আমরা অর্থ করে ফেলেছি, ঠিক আছে? অর্থ করার পর আপনি দেখবেন এই যে অর্থ হয়ে গেছে না, রাশেদ সাহায্য করেছে। অর্থ করার পর আপনি দেখবেন এই যে এই অর্থটার মধ্যে আপনি কি, হ্যাঁ, কি বা কাকে, কি বা কাকে, কি বা কাকে দিয়ে কোনো প্রশ্ন করা যাচ্ছে কিনা। ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করার পর আপনি দেখবেন এখানে কি বা কাকে, এই দুইটার যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা শব্দ দিয়ে প্রশ্ন করা যাচ্ছে কিনা। যদি প্রশ্ন করা যায় আপনি চোখ বন্ধ করে বলবেন এটা মুতাআদ্দি। এই যে যেমন দেখেন রাশেদ সাহায্য করেছে, এখানে কি প্রশ্ন করা যাচ্ছে? এখানে প্রশ্ন করা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে রাশেদ সাহায্য করেছে, ভালো কথা, কাকে সাহায্য করেছে? বাস ক্লিয়ার। অথবা আমি লিখলাম যে আকালা আকালা রাশিদুন, রাশেদ খেয়েছে। আচ্ছা ভালো কথা, রাশেদ খেয়েছে। এখন এই ফেল ফাইল মিলিয়ে আমরা অর্থ করেছি রাশেদ খেয়েছে। এখন এখানে আপনারা বলেন তো দেখি এখানে কি প্রশ্ন করা যাচ্ছে? বলেন। রাশেদ খেয়েছে, এখানে প্রশ্নটা কি বা কি কাকে দ্বারা, খেয়েছে? কোন জিনিসটা দিয়ে? হ্যাঁ, কি খেয়েছে? কি খেয়েছে। এখানে প্রশ্ন করা যাচ্ছে কি খেয়েছে। জি তাহলে জি। এখানে প্রশ্ন করা যাচ্ছে কাকে সাহায্য করেছে, এখানে প্রশ্ন করা যাচ্ছে কি খেয়েছে। এর মানে এটাও কি মুতাআদ্দি, এটাও মুতাআদ্দি। এবার দেখেন তো আমরা এখানে কি করলাম? ফেল এবং ফাইল মিলে অর্থ করে ফেলেছি, রাশেদ গিয়েছে। এখন ফেল ফাইল মিলে অর্থ করার পর আপনি কি এই দুইটার কোনো একটা দিয়ে এখানে আপনি প্রশ্ন করতে পারবেন? জি না। হ্যাঁ, এখানে প্রশ্ন হইতে পারে রাশেদ গিয়েছে, কোথায় গিয়েছে? ঠিক আছে না? জি। তাহলে আশা করি এখন বুঝে গিয়েছেন লাজেম এবং মুতাআদ্দি ফেল আপনারা কিভাবে চিনবেন। বলেন তো কিভাবে চিনবেন? কি কি বা এবং কাকে কাকে? প্রশ্ন করে গেলে মুতাআদ্দি করা হয়, এটা ফেল মুতাআদ্দি। এবং ফাইল, ফেল এবং ফাইল এই দুইটি মিলিয়ে অর্থ করার পর যদি ওই অর্থের মধ্যে কি বা কাকে প্রশ্ন করা যায় তাহলে এটা কি মুতাআদ্দি মুতাআদ্দি। আর যদি প্রশ্ন করা না যায় তাহলে লাজিম। তাহলে কি লাজিম। শেষ কথা, একদম সহজ। এই যে এই নিয়মটা বললাম না, এই নিয়মটা, কি বা হ্যাঁ, কাকে? এইটা ধরেন 90 98 দাও দেবো। 90 বা 95%, 90 বা 95% এটা কি হবে? কার্যকর হবে। বুঝতে পেরেছেন? 90% বা 95% কি হবে? কার্যকর হবে। হঠাৎ একটা চলে আসতে পারে, হয়তো এটার সাথে মিলতে নাও পারে। কথা ক্লিয়ার? এটা মানুষের বানানো মনে করেন, ঠিক আছে? কিন্তু এটা কি হয়? কাজ হয়, 100-র মধ্যে 100 কাজ হয়। বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি আজকে একদম সংক্ষিপ্ত আকারে বলি যে আজকে আমরা কি পড়লাম? ফেল 2 প্রকার পড়লাম। একদম সহজ পড়া, বেশি পড়া না কিন্তু। আমি তো কথা বেশি বলি না, এজন্য বেশি বলে ফেলছি। একটা কি লাজেম আর একটা মুতাআদ্দি। ঠিক আছে? লাজেম কাকে বলা হয়? যেই ফেলের মাফউলুন বিহি আসে না। আর মুতাআদ্দি কাকে বলা হয়? যেই ফেলের মাফউলুন বিহি আসে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা লাজেম এবং মুতাআদ্দি কিভাবে চিনবো? লাজেম এবং মুতাআদ্দি চেনার পদ্ধতি হচ্ছে ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করার পর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় তাহলে এটা মুতাআদ্দি, আর যদি প্রশ্ন করা না যায় তাহলে এটা কি লাজেম। শেষ কথা, আজকের পড়া এইটুকু।
কি কঠিন হয়ে গেছে পড়াটা? উস্তাদজি একটা শেষ কথা বলতাম। অবশ্যই। জি উস্তাদজি, শুধুমাত্র ফেল দিয়ে তো আমি লাজিমি বা মুতাআদ্দিটা বুঝতে পারবো না, আমার দুইটা ফেল এবং ফাইল দুইটাই লাগবে বুঝতে হলে, তাই না? দুইটাই লাগবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি উস্তাদজি, পরিষ্কার, আলহামদুলিল্লাহ। জি, এখন দেখেন বাকি যেই ফেল গুলো আছে, এই ফেল গুলো আপনারা কি করবেন? তামরিন করবেন, নিজে নিজে পড়বেন। আমরা বাবু ফাতাহা ইয়াফতাহু পড়েছি, বাবু নাসরা ইয়ানসুরু পড়েছি, বাবু দরাবা ইয়াদরিবু পড়ি নাই, এবং বাবু সামিআ ইয়াসমাউ পড়ি নাই, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই পরের দুইটা দিয়ে দিই নাকি? আদ-দরবু মারা, দরাবা ইয়াদরিবু, জালাসা ইয়াজলিসু, রাজাআ ইয়ারজিউ, নাজালা ইয়ানজিলু, কাযাবা ইয়াকযিবু, আরাফা ইয়ারিফু, গাসালা ইয়াগসিলু, গাফারা ইয়াগফিরু, গারাসা ইয়াগরিসু, ঠিক আছে? এরপরে কি আছে? আস-সামউ মানে সামিআ ইয়াসমাউ, এরপরে আদ-দিহকু, দাহিকা ইয়াদহাকু, গাদাবা গাদিবা ইয়াগদাবু, লাইবা ইয়ালআবু, শারিবা ইয়াশরাবু, হাফিযা ইয়াহফাযু, ফাহিমা ইয়াফহামু, হামিদা ইয়াহমাদু, রাকিবা ইয়ারকাবু। জি বলেন। এখন যে পার্থক্যগুলো শেখ আপনি দিয়েছেন, যেভাবে ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু, সবগুলো আমার কাছে একই লাগে, তো পার্থক্যটা কি শেখ? ওই এক লাগে। যেমন বাবে ফাতাহা ইয়াফতাহু, যে বলে আল ফাতহু, হ্যাঁ। এই আল ফাতহু মূল মাসদার হচ্ছে আল ফাতহু, ফাতাহা ইয়াফতাহু। তো এটা সামিআ ইয়াসমাউ থেকে যে বলে, এটা কিভাবে বলতে হবে শেখ? এই সামিআ কোনটা ইয়াসমাউ থেকে সামিআ বলি, ইয়াসমাউ? কোনটা সামিআ ইয়াসমাউ থেকে বলবেন? আল ফাতহু যে সামিআ ইয়াসমাউ থেকে বলি। আরে আজীব কথা, আপনি তো যেই কোম্পানির মাল, আপনি যদি এক কোম্পানির মাল আর এক কোম্পানির সিল মারেন, তাহলে তো আপনি ডাইরেক্ট মামলা খাইবেন। এমন মামলা খাইবেন সাথে সাথে আপনাকে জেলখানার ভিতরে ঢুকাই দেওয়া হবে। আপনি তো কাহিনী একই কথা বলবে। আপনি আল ফাতহু তো পাবে ফাতাহাল মাসদার, আপনি এটাকে কেন কি হিসাবে আপনি সামিয়ার মধ্যে আনবেন? আপনি আনতেই পারবেন না, কোনো এমন অপশনই নেই। এখানের মধ্যে হেজিটেশন ছিল শেখ আমার, হ্যাঁ আমি এটা অস্পষ্ট ছিল। না 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 না, যেটা যেইভাবে ওইটাকে ওইভাবেই রাখতে হবে, এই জন্য তো এইভাবে বাপ বানিয়ে দিয়েছে। এখন ওই যে আমি বলছি না যে আপনাদেরকে লুগাত শিখানো হবে, লুগাত। আচ্ছা শাইখ, এখানে চিনার কোনো উপায় আছে নাকি? হ্যাঁ, চিনার উপায় নেই, আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আমি আপনাদেরকে একটা মজার জিনিস আজকে দেখাইতেছি। দেখেন, দেখাই দেই, দেখি পারি কিনা এখন শেয়ার করতে। স্ক্রিন নাকি সফটওয়্যার শেয়ার করা যায় না? সফটওয়্যার আচ্ছা স্যার, কি আপনারা শেয়ার করবেন? এই আমার আমার এই যে এখন মনে হয় আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে আরবি লুগাত দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, কথার কথা আমি যদি এখানে কি লিখি, দরাবা লিখি, কি লিখি? দরাবা, দরাবা, অনেক সুন্দর একটা লুগাত আরবি। এই যে এখন এটা দরাবা কোন বাবের মাসদার, ঠিক আছে? বা দরাবা তো এটা বাবই, হ্যাঁ দরাবা তো এটা একটা কি বাব, এখানে আপনারা যেটা অলরেডি পড়ছেন। কিন্তু এমন একটা মাসদার নেই যেটা আপনাদের নতুন। যেমন কথার কথা আকালা, হ্যাঁ আকালা, আকালা সম্পর্কে আপনি জানেন না কথার কথা। হ্যাঁ, আপনি এখানে আকালা লিখবেন, আকালা, ঠিক আছে? এই যে আকালা, এখন আপনি জানেন না কথার কথা এটা কোন বাবের মাসদার। এখন কিন্তু আপনাকে এখানে বলে দিবে এটা কোন বাবের মাসদার। হ্যাঁ, কিভাবে বলে দিবে? এই যে দেখেন, নিচের দিকে যান, যেগুলো সরাসরি ইয়ার লুগাত গুলোর মধ্যে সুন্দর করে বোঝা যায়, এখানে আছে অবশ্যই। দাঁড়ান, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ আকালা দেখতেছেন কোনটা? এই দেখতেছেন নি? এই যে দেখেন আকালা, একদম শুরুতে দেখেন আকালা, দেখেন হ্যাঁ লেখা ফাআলা। এই যে দেখেন লেখা আছে সুলাসি লাজিমুন মুতাআদ্দিউন ফি হারফিন, ঠিক আছে? আকালতু আকুলু, যেহেতু এটা একটু অন্যরকম, আকালা ইয়াকুলু আকুলু হবে বা আকুলু হয়, ঠিক আছে? আকুলু হয়, যেহেতু মুজারের মধ্যে কি হচ্ছে? পেশ হচ্ছে। আকালতু আবার আকুলু, আকালতু আকুলু, কুল, বুঝতেছেন কি বলতেছি? আকুলু হইতেছে মানে আকুলু, আংসুরু,
শেষের অক্ষরের আগের অক্ষরে কি হইতেছে? পেশ হইতেছে। এর মানে এটা কোন বাব? বাবে নাসরা ইয়ানসুর। বুঝেন নাই? এখন মাছদারটা একটু ভেজাল্লা মার্কা হয়েছে, তো আর একটা মাছদার নেই। দাঁড়ান, খারাজা লিখি। হ্যাঁ, খারাজা লিখি, দেখেন খারাজাটা আপনারা সুন্দর করে দেখতে পারবেন। খারাজা, যে খারাজা, হ্যাঁ এই দেখেন খারাজা চলে আসছে। দেখেন খারাজা খুরুজান, এই যে আল খুরুজ, এটা মাছদার। এখন আপনি নিচের দিকে চলে আসেন, নিচের দিকে আসবেন। জারে কোথায় দেয়া? এই যে দেখেন, এই যে এখানে দেখা লাগবে 4 নম্বরে খারাজা সুলাসি লাজিম। সুলাসি মানে হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, ঠিক আছে? লাজিমুন বলতেছে, ঠিক আছে? আচ্ছা, লাজিম মুতাআদ্দি বিহারফিন, এটা এখন আপনাদের বোঝার দরকার নেই। লাজিম বলতেছে এই ফেলটা কি ফেল? এই যে মাত্র যেটা আপনারা পড়লেন লাজিম, এর মানে এর কি আসে না? মাফুল আসে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন খারাজতু মানে আমি বের হয়েছি। আখরুজু, আখরুজু মুজারের শেষ অক্ষরের আগের অক্ষরে যদি পেশ হয় এবং মাজির 3 অক্ষরে যদি জবর হয়, তাহলে এটা কোন বাব আপনারা বলেন তো দেখি? এই বুঝতেছেন না আপনারা? নাসরা, আরে ফাতাহা ইয়াফতাহু কেমনে? ফাতাহা ইয়াফতাহু আফতুহু নাকি? নাসরা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু। জি, নাসারা ইয়ানসুরু। আনসুরু আখরুজু মিলছে, নাসরা ইয়ানসুরুর মধ্যে পড়বে। এই জন্য এখানে এটা বোঝাইয়া দিছে। আর আপনি যদি সরাসরি আরবি লুগাতের মধ্যে দেখেন না, যেগুলো মানে হার্ড কপি আছে আমাদের কাছে, ওইগুলো দেখেন, ওইটার মধ্যে কেমনে থাকবে আমি দেখে দিচ্ছি। জানা কিভাবে স্ক্রিন শেয়ার বাদ দেয়। এগুলা আমাদের আমাদের মাদ্রাসায় এগুলাকে ওই আইন কালেমা এরকম কিছু বলে আর কি, মনে হয় ছেলেদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলা বলা হবে, বলা হবে। এটাও হ্যাঁ হ্যাঁ, এটা বলা হবে। এখন যদি সব একসাথে বলা হয়, বুঝছেন, তাহলে তো মাথায় কাজ করবে না। আমি তো বলতেছি সব বলা হবে, ঠিক আছে? সব বলা হবে। আচ্ছা, এই লোকটার নাম কি? আপনার আমার না না, ঠিক আছে ঠিক আছে। আজকে আলোচনা হার্ড হয়ে যাচ্ছে স্যার। দেখেন, হ্যাঁ আমি একটা আলহামদুলিল্লাহ, এগুলো সব শিখানো হবে, লুগাত আপনাদেরকে শিখানো হবে, এটা নিয়ে টেনশন করবেন না। বুঝি নাই, কি বলছেন বলেন? লোগাটার নাম যদি বলতেন। লুগাতটা আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। জি জি জি, শুকরিয়া। এদের অনেক লুগাত আছে, অনেক। ওই আরেকটা যে প্রশ্ন ছিল একটা, বলেন। ওই যে ফাতাহা ইয়াফতাহু যে মাছদার গুলো আমরা এখন 9টা পড়ছি না, তো আরো কি আছে নাকি? আরো হবে এগুলা? অভাব নাই, অভাব নাই। জি, ও তো মাছদার, মাছদার মুখস্থ করতে করতে, এই নাম শুনছেন না সফওয়াতুল মাসাদির? জি, ওখানেও মাছদার আছে। ওইটাও আপনারা যদি করেন, কিনেন, দেখবেন ওখানে সব বাবের মাছদার দেয়া আছে। কত মিনিট সেভেন? হম হম, জি 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 জি, ওখানে পাবেন অনেক মাছদার আছে। এই আপনাদেরকে দিয়ে দিলাম, হ্যাঁ? তো শেষ কথা এটাই, খুব ভালো করে কি করবেন, তামরিন করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? জি জি ইনশাল্লাহ। জি, তো দোয়া চাই, হ্যাঁ? আমরা দোয়া চাই স্যার। আসসালামু আলাইকুম।